জিমি নিশাম নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং অলরাউন্ডার, দুর্দান্ত ব্যাটিংও করে, দুর্দান্ত বোলিংও করে। গত বছর বিপিএল এ সে খেলছে এবং রংপুর রাইডার্সের হয়ে খুবই ভালো পারফর্ম করছে। এই ক্রিকেটারকে দেখলাম প্রথমে যে খুলনা টাইগার্স নিয়ে আসতেছে প্লে অফে খেলানোর জন্য, পোস্টও দেখলাম। পরবর্তীতে দেখলাম সেই জিমি নিশাম চলে গেছে আপনার হচ্ছে ফরচুন বরিশালে, এবং ইতিমধ্যে সে দেশেও আসছে, বাংলাদেশে আছে এখন। তো এই যে দুই একটা ম্যাচের জন্য এই ক্রিকেটার গুলাকে আনা হচ্ছে, এনে আসলে ফ্রাঞ্চাইজি গুলার কোনো লাভ হচ্ছে? এরা তো ভাই ভালো খেলতেছে না, ভালো খেলতে পারবেও না, না পারারই কথা। কারণ আপনি পাকিস্তানের দিকে তাকান, ওইখানের পিচ গুলো খুবই ফ্ল্যাট পিচ, এবং দেখবেন যদি কোনো ক্রিকেটার গিয়ে কিছুক্ষণ পিচে সময় কাটায় ভালো একটা স্কোর করে দিবে। কিন্তু বাংলাদেশের পিচ এমন ব্যাটিং স্বর্গ না, এখানে কষ্ট করে রান করতে হয়। সো ওই যে মানে একদিনের ব্যবধানে ক্রিকেটার গুলাকে এনে তাদের দিয়ে পারফর্ম করানো বাংলাদেশে সম্ভব না ভাই। ঠিক আছে, এই যে রংপুর রাইডার্সে তিনজন দামি বিদেশি আনলো, আনার পর তারা কি পারফর্ম করছে? কিচ্ছু করতে পারেনি, ম্যাচটা হারছে, 85 রানে অল আউট হয়েছে। আন্দ্রে রাসেল 9 লাখ টাকা নিয়ে গেছে একটা ম্যাচ খেলার জন্য। ভাই আসলে এই যে মানে যেই ক্রিকেটার গুলা এই টিম গুলার সাথে পুরো টুর্নামেন্টে ছিল এবং খেলে এই জায়গায় নিয়ে আসছে, এই বড় ক্রিকেটার আসাতে দেখা যাচ্ছে ওই ক্রিকেটার গুলা বাদ পড়ে যাচ্ছে এবং এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। ভাই এটা মানে মানে টুর্নামেন্টের শুরু থেকে যে ক্রিকেটার গুলা আছে তাদের সাথে অন্যায় হয়ে যাচ্ছে ভাই। এটা আসলে ঠিক না, এবং ওই প্লেয়ার গুলা পারফর্মও করবে না। সো আসলে মানে যেই প্লেয়ার নিয়ে তারা এতদূর পর্যন্ত আসছে তাদের নিয়েই আসলে খেলাটা উচিত। ঠিক আছে, তো আসলে বাংলাদেশের তো মানে এটা কি বলবো, এটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বললেও তো আসলে লজ্জা লাগে। মানে অন্যান্য যত লিগ আছে দেখবেন এরকম কখনোই হয় না। টুর্নামেন্টের শুরুতে দল গোছানো তাদের শেষ হয়ে যায় এবং সেই দল নিয়ে তারা খেলে। ধরেন কোন প্লেয়ার ইনজুরিতে পড়ছে, তখন দেখা যাচ্ছে একটা করে প্লেয়ার নিয়ে আসতেছে চেঞ্জ করে। আর বিপিএল দেখেন মানে এলাকার যেমন টুর্নামেন্ট হয় না, ধরেন একজন প্লেয়ার ভালো লাগতেছে না, আমার ভালো খেলতেছে না, ধরেন এসে একজন খেলা দেখতেছে, ওই প্লেয়ারটা ভালো খেলে, বললাম ভাই তুই নাম। এভাবেই নিয়ে আসতেছে তারা, কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই, যখন যাকে পারতেছে নিয়ে আসতেছে। মানে এটাকে তো টুর্নামেন্টও বলা যায় না। তো যা ইচ্ছা করুক, এই হচ্ছে অবস্থা। আসলে মানে টিমের সাথে এতদিন যারা থাকতেছে খেলতেছে তাদের সাথে জিনিসটা অন্যায় হয়ে যাচ্ছে। এবং মানে তারা টিমের সাথে থেকে এতদিন এত পারফর্ম করে এই অবস্থায় নিয়ে এসে ভাবতেছে ফাইনাল খেলবো, সেমিফাইনাল খেলবো, দলের সাথে থাকবো, সেই আশাটা একদম নিরাশা হয়ে যাচ্ছে তাদের জন্য। তো আসলে এইটা আমার মনে হয় করা উচিত না। আহ খুলনা টাইগার্সও বেশ ভালো কিছু ক্রিকেটার নিয়ে আসছে, দেখলাম যে আহ, গত গত ম্যাচেই তো খেললো ইয়ে আপনার হচ্ছে জেসন হোল্ডার, তারপরে সিমরন হেটমায়ার, ভালো কিছু ক্রিকেটার আনছে। তো রংপুর রাইডার্স ভালো ক্রিকেটার এনেও তাদের আসলে লাভ হয়নি। তাদের এমনিতে যে টিমটা ছিল, সত্যি কথা বলতে ওইটা অনেক সেটেল টিম ছিল। বিশেষ করে ইফতেখারের কথা বলতে হবে, ইফতেখার ভাই খুব ভালো পারফর্ম করতেছিল, এই ক্রিকেটার গুলাকে সুযোগ দেওয়ার জন্য ইফতেখারকে বাদ দেওয়া হয়েছে এবং ম্যাচটা হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিছে, মানে প্লে অফ থেকে বিদায় নিছে আপনার রংপুর রাইডার্স।